নমস্কার, এজিএস ব্লগ থেকে আমি জলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আমরা রয়েছিলাম পাটায়াতে। পাটায়াতে আজকে আমাদের লাস্ট ডে। এখন সকাল বাজে 7টা। আমরা এখন পাটায়া আজকে ছেড়ে চলে যাচ্ছি ব্যাংকক। পাটায়া সিটিটা অ্যাকচুয়ালি একটু অ্যাডাল্ট বড়দের জন্য, আর আগের ব্লগগুলো যারা দেখেছেন একটু বড়দের দেখার মতোই, বাচ্চাদের জন্য নয়। কিন্তু ব্যাংককে অনেক রকম এন্টারটেনমেন্ট আছে। ব্যাংককে গেলে কিন্তু বড়রাও তাদের শৈশব অনেক রকমভাবে ফিরে পাবে স্মৃতিতে। আমরা আজকে প্রথমে করব ব্যাংককে, পাটায়া থেকে ব্যাংককে গিয়ে সাফারি ওয়ার্ল্ড। আর সাফারি ওয়ার্ল্ডটা কি সেটা আমিও নিজে প্রথম দেখবো আর আপনাদের সাথে এক্সপ্লোর করব। তার সাথে ব্যাংকক। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমরা জাস্ট রেডি হয়েছি, ব্রেকফাস্ট করি, বেরিয়ে পড়বো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আস্তে আস্তে ব্যাংককের সমস্ত পর্বে। তো সঙ্গে আমরা সাফারি ওয়ার্ল্ডের চলে এসেছি। সাফারি ওয়ার্ল্ডের ভেতর নিচের রাস্তাটা পর্যন্ত এত সুন্দর করে পেইন্ট করা, ভেতরটা নিশ্চয়ই আরো অনেক অনেক সুন্দর হবে। তো এবার আস্তে আস্তে ভেতরে এন্ট্রি করব। এন্ট্রেন্স করেই প্রথমেই দর্শন পেলাম ম্যাকাওয়ের। না বাধা নেই। গাধা, কিন্তু গাধাগুলো একটু অন্যরকমের, বেশ হৃষ্টপুষ্ট গাধা। গাধাগুলো হৃষ্টপুষ্ট কিন্তু না, শরীর স্বাস্থ্য ভালো। দেখো সেই শীতের দেশের গাধার মতো। এইখানে রয়েছে ক্রোকোডাইল। এই যে ক্রোকোডাইল কোথায় গেল? এই যে শুয়ে আছে ক্রোকোডাইল। এইখানে বাঘকে মিল্ক ফিডিং করানো হচ্ছে। ম্যাকাওকে হাতে নিয়ে ফটো তোলা হয়, তার জন্য লাগবে 300 বাট। এখানে রয়েছে আউল। আউলের সাথেও যাতে ফটো তোলা যায় তার জন্য এখানে পে করতে হবে। তাজা না, জাপানি। এটা বিগ ফিশ অ্যাকোরিয়াম রয়েছে। লাইলন টিকা, জাপানি পুঁটি, তেলাপিয়ার মতো দেখতে রয়েছে। ওই দেখো ছোট ছোট তেলাপিয়ার মতো। আমরা এখন যাচ্ছি জিরাফের কাছে, জিরাফ টেরেস। এখানে জিরাফকে ফিডিং করানো যায়, জিরাফকে খাওয়ানো যায়। এত কাছ থেকে জিরাফ কোনোদিনও দেখিনি। জিরাফকে খাওয়াতে লাগবে 150 বাট, আর গায়ে হাত বোলানোটা টোটালি ফ্রি। জিরাফকে আমরা খাওয়াচ্ছি না, জিরাফকে একটু ভালোই বাসবো। এই সামনে এসছে আরেকটা। বাইরে বাবা একটু দেখি, সব ওইদিকে চলে যাচ্ছে। তারা ওইটা আসছে, একটা আসছে এই যে সামনে আসছে আসছে এদিকে। একটু কাছে যাও। স্পাইওয়ার শো হবে, সেই শোটা এখন দেখবো। এলিফেন্ট শোটা হলো, আগে আমরা যেরকম সার্কাসে দেখতাম হাতির অনেক রকম অ্যাক্টিভিটিস, অনেক খেলা, এলিফেন্ট শোটা ওই রকমই হলো। অনেক বছর বাদে এরকম দেখে খুব ভালো লাগলো। আর একের পর এক একটা শিডিউল করা থাকে বিভিন্ন রকমের শো। তো এখন হলো স্পাইওয়ার, এখানে বিশাল বড় গ্যালারি করা। তো স্পাইওয়ার দেখবো এখন আমরা। হ্যালো।
বাদিক ডান দিক যেদিকেই তাকাবেন সাফারি ওয়ার্ল্ডের চারিদিকে বিভিন্ন রকমের অ্যানিমালস দেখা যাবে, দুদিকেই অ্যানিমেলসে ভর্তি। না না আমি অন্য জিনিস আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করতে। টোটাল প্যাকেজের মধ্যে এই লাঞ্চটা ইনক্লুড থাকে, আর চারিদিকের ভিউ খুব সুন্দর। পুরো এটা একটা রেস্টুরেন্ট এরিয়া। এটাই হলো সেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সাওয়ানা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। বিশাল বড় এরিয়া, এখানে সিট নাম্বার দিয়ে দেবে গ্রুপ ওয়াইজ, সেই সিট নাম্বারে বসে খেতে হবে। যাবো ডলফিন শো দেখতে, 1:41 হয় ডলফিন শো। এখন লাঞ্চ হয়ে গেছে, এবার ডলফিন শোর দিকে আমরা এগোচ্ছি।